আমার নবী এই নামাজ আমাদের জন্য হাদিয়া লইয়া আইছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন নবী রে বাবা, রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আমিন যাবে আল্লাহর দাওয়াত নিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আমার বাবা যারা বন্ধুরা, জিবরিল আমিন যখন দাওয়াত নিয়ে যাইবেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বন্ধুর আমি মেরাজ শরীফে আনবো। কেমনে আনবো? আমার বন্ধুর জন্য আমি বুরাক বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছি? বুরাক বানাইছি। যাও তুমি জান্নাতের ভিতরে যাও, আমার বন্ধুর জন্য যায়া বুরাক নিয়ে আসো। আমার বন্ধুর বুরাক জান্নাতের ভিতরে অপেক্ষায় আছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, আমি একটা দৌড় দিলাম জান্নাতের ভিতরে। আমি জান্নাতের ভিতরে যাইয়া দেখি রে, এখানে 40,000 বুরাক আমার নবীর প্রেমে পয়রা দুরূদ শরীফ পড়তে পড়তে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে দুরূদ পড়তে 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 বুরাকেরা কানতে কানতে চোখের পানি দিয়া বাসাইতেছে, বুক বাসাইতেছে। বুরাক ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমাদেরকে নেওয়ার জন্য আইছো, আমি যাব নবীকে সোয়ার করার জন্য। আমার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হে রে বুরাক, তোমরা এখানে কয় হাজার বুরাক? বুরাকেরা কয়, আমরা এখানে 40,000 বুরাক। আল্লাহু আকবার। তাইলে 40,000 বুরাক, কতদিন আগে তোমরা এখানে অপেক্ষায় আছো? আমরা 80 বছর আগে আল্লাহ এখানে বানায় রাখছে, এখানে আমরা অপেক্ষা করতেছি। হঠাৎ জিবরিল আমিন তাকায় দেখে গো, একবারে ওই পূর্ব খনারে এই একটা বুরাক দেখা যায়। বৃদ্ধ এবং গোরাগরি সব বুরাক গোলা নবীর কথা শুনে দাঁড়ায় গেছে। জিবরিলকে দেখে আরেকটা বুরাক দাঁড়াইতে পারে না, লেপটে মেরে পড়ে রইছে। বুরাকটা হাও মাও করে কাঁদতেছে। জিবরিল আমিন যাইতে যাইতে বুরাকটার পাশে গেলেন, যাই বলেন, সব বুরাকে কোন ওইটা দাঁড়ায় গেল, তুমি কেন ওইটা দাঁড়াইতে পারো না? ওই বুরাকটা ডাক দিয়ে কয়, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি বুরাক নেওয়ার জন্য আইছো গো। আমি বুরাক যেদিন থেকে শুনেছি নবীকে আমি সোয়ারি করব, নবীর সোয়ারি আমি হব, ওই দিন থেকে আমি নবীর প্রেমে পয়রা কানতে কানতে দুরূদ পড়তে পড়তে আমি বুক বাসাইতেছি। সুবহানাল্লাহ। রে আমার বন্ধুরে, গভীর মনোযোগ। এবার জিবরিল আমিন বুরাক লইয়া যখন মক্কা নগরে যখন ফিরলেন, উম্মে হানির গৃহে যখন আসলেন, আয়েশা দেখে গো, আমার নবী ঘুমের মধ্যে আরাম করতে আছে। এবার আমার নবীর কেমনে জিবরিল আমিন ডাক দিবে, সাহস পাইতেছে না ডাক দেওয়ার জন্য। জিবরিল আমিন ডাক দেয় না, আমার আল্লাহকে ডাক দে, কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, ওই বুরাককে আমি বুরাক নিয়ে আইছি, আপনার বন্ধু তো ঘুমের মধ্যে আরাম করতেছে, আপনার বন্ধুরে আমি কেমনে ডাক দিয়ে জাগাই, আমি তো সাহস পাইতেছি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধুরে তুমি ডাক দিতে পারবে না, এভাবে ঘুম ভাঙাইতে পারবে না। যদি আমার বন্ধুর ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে, যদি কোনো চুল পরিমাণ বেয়াদবি তুমি করো, তুমি জিবরিল আমিনের 600 নূরের ডানা আমি জ্বালায়া পড়াইয়া সরকার কইরা দিব। আল্লাহু আকবার। কোন ধরনের বেয়াদবি আমার নবীর সনে করা যাবে? আর নবীর শান কে দিয়েছেন? নবীর মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন,
আমার নবীর মর্যাদা, নবীর সম্মান আল্লাহ এত উঁচু করে দিয়েছেন, এত বুলন্দ করে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষে আমার নবীর সম্মান কমাইতে পারবে না। ঠিক না বেঠিক? রাখে আল্লাহ? মারে কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, পৃথিবীর কোন মানুষে বেজ্জতি করতে পারবে? কি বলেন, পারবে? বহু বেদিনরা, বহু ইহুদিরা, বহু কাফেররা বহু ষড়যন্ত্র করছে নবীকে মারার জন্যে, নবীকে কতল করার জন্যে, নবীকে বেজ্জতি করার জন্যে। কেউ কি পারছে? কি বলেন, পারছে? আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে কে? আমার নবীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। তা আল্লাহ জিনিস সাথে আছে, আর কোন শক্তি কেন কাজ করবে? তাইলে আল্লাহর প্রদত্ত ক্ষমতার বলে আমার নবীজি প্রত্যেক জায়গায় বিজয়। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে আমার, জিবরিল আমিন ডাকতে কয় আল্লাহ গো, নবীর ঘুমটা কেমনে ভাঙাইব? আমার আল্লাহ ডাকতে কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীজির ঘুম তুমি এমনি ভাঙাইতে পারবা না, তোমার জিহ্বাটা দিয়ে গো আমার বন্ধুর কদম মোবারকে তুমি লেওয়ানি দেও, সাটা দেও, আমার বন্ধুর ঘুমটা তুমি এইভাবে সুন্দর আরামসে ভাঙাইবা, নতুবা তোমার নরম গালটা আমার বন্ধুর পদতলে, আমার বন্ধুর কদমের তলায় তুমি লাগায়া দাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির নুরানি কদমের তলকা মুবারকের মধ্যে গো জিবরিল আমিনের নরম জিহ্বাটা দিয়া সাইটা সাইটা আমার নবীর ঘুম ভাঙাইছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, কেন এত সুন্দর বুরাক নিয়া আমার ঘরের আঙ্গিনার পাশে, উম্মে হানির ঘরের আঙ্গিনার পাশে তুমি আসলা? কো আল্লাহ দাওয়াত দিছে গো আল্লাহর বাড়িতে আপনাকে নেওয়ার জন্য। কিভাবে যাব, কিভাবে নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতি বোরাক পাঠাইছে। আমার আল্লাহ জিবরিলকে ডাক দেখো, জিবরাইল শুধু বোরাক নয়, আমার বন্ধুরে কত কাফেররা, কত কাফেররা কত ধরনের বেজ্জতি করছে, কত কষ্ট দিছে, কত নির্যাতন করছে। আমার বন্ধু ফাড়া কাপড় ফিরছে, জোড়াতালি কাপড় ফিনছে। আমার বন্ধু দুনিয়া সাধারণ কাপড় পরিয়া আমার বাড়িতে আসুক, এটা আমি চাই না, আমি চাই না। আমার বন্ধু জান্নাতি পোশাক পইরা আমার বাড়িতে আসবে, এটা আমি চাই। আল্লাহু আকবার। জিবরিল আমিন জান্নাতি পোশাকের প্যাকেটটা জান্নাত থেকে এনে আমার নবীর সামনে দিলেন, নবীর জান্নাতি পোশাক পরাইলেন, জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরে নবী যখন যাইলেন মেরাজ শরীফের মধ্যে যাইবেন, তখন আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমি যে আজকে জান্নাতি পোশাক পরবো, আমার উম্মতের জন্য জান্নাতি পোশাক থাকবো নি? সুবহানাল্লাহ। নবী কি চিন্তা করছেন? হায় হায়, উম্মতের দেওয়ানা নবী আসেন মদিনা, উম্মতের পাগল নবী আসেন মদিনা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দিওয়ানা নবী আসেন মদিনা, উম্মতের পাগল নবী আসেন মদিনা। নবী নবী কইরা আমরা কিভাবে দিন কাটাই, নবী নবী কইরা আমরা কিভাবে দিন কাটাই। নবী আমার উম্মতের পাগল, নবী আমার উম্মতের পাগল, নবী আমার উম্মতের দিওয়ানা। হায় হায়, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের পাগল, নবী আমার উম্মতের পাগল। বলেন আল্লাহু আকবার। আরে উম্মত নবীর জন্য কান্দে না, নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহু আকবার। আরে উম্মত কেমন নিমক আরাম নবীকে বলে, হায় হায়, নবী উম্মত বলে না, বলে না, কথা ঠিক না বেঠিক? আরে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, সব জায়গার মধ্যে আমার নবী উম্মতে উম্মতে বলে কাঁদবে। এই দুনিয়ার 63 বছরের জিন্দেগি
আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমার নবী এখনো রওজা শরীফে শুইয়া উম্মতের জন্য কান্দে গো। হাসরের ময়দানে সিজদায় পইরা আমার নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে, আমার নবী মেরাজ শরীফে গেলেন। এ বন্ধু, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। ওই আসমানটা থেকে দ্বিতীয় নম্বর আসমানটা আরো 700 বছরের রাস্তা। ওই 33 নম্বর আসমানটা আরো 1400 বছরের রাস্তা। এভাবে একটা আসমান একটা আসমান এইভাবে যাইতে যাইতে 7 আসমান পাড়ি দিয়া যখন তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সামনে যাইতে পারবো না, এখান পর্যন্ত আমি শেষ। বলে এখন কি হইব? বলে এখন আপনার জন্য রফ আসবে। আল্লাহু আকবার। এ বন্ধুরে, যারা বিজ্ঞানরা বিমান ছাড়া, পাইলট ছাড়া, রকেট ছাড়া এরা এই জ্ঞান আবিষ্কার করতে কি করলো, কোথাও থেকে করলো। হাইরে বিমানে আপনি বিদেশ যাইতে পারেন, যে কোনো দেশে যাইতে পারেন। হাইরে রকেট দিয়ে আপনি চন্দ্র দেশ পর্যন্ত যাইতে পারেন। বিজ্ঞানটা এই জ্ঞান কোথাও থেকে অর্জন করছে। ও বন্ধুরে, বুরাকের কাহিনী থেকে, মেরাজের কাহিনী থেকে, আমার নবীজির মেরাজের সফর থেকে গো, বিজ্ঞানীরা এই জ্ঞান অর্জন করিয়া গো চন্দ্র দেশ পর্যন্ত তারা রকেট বানাইয়া যাইতে পারে। ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, তোমরা রকেট বানাইয়া চন্দ্র দেশ পর্যন্ত যাইতে পারবা, কিন্তু আমার আল্লাহর বাড়ি লামাকান পর্যন্ত তোমরা আসতে পারবা না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার সামনে আনিয়া একবারে আপনি আর আমি যেভাবে সামনাসামনি কথা বলতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনকে এমনি করে একবারে সামনাসামনি লইয়া বইয়া দুই বন্ধু প্রেমের আলাপ করছি। সুবহানাল্লাহ। দুই বন্ধু একবারে সামনাসামনি বইয়া প্রেমের আলাপ করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইয়া উম্মতের জন্য নামাজ লইয়া খুশি হইয়া আমার নবীজি মক্কার জমিনে আসতে লাগলেন। যখন ষষ্ঠ আসমানে আসলেন গো, এর ভিতরে অনেক কথাবার্তা রয়েছে, আমি সংক্ষেপ করতেছি। বন্ধুরা, যখন ষষ্ঠ আকাশে যখন আসলেন, মুসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হইয়া গেল, মুসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী গো, আপনার উম্মতের জন্য কি নিয়ে আইছেন? আমার নবী ডাক দিয়ে কয়, এ মুসা কালিমুল্লাহ, আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ লিয়ে আইছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, এই আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, আপনার উম্মতরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার উম্মতের আয়ু হবে কম, তাদের হায়াত হবে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে 50 ওয়াক্ত নামাজ তারা সারা দিনে আদায় করতে পারবে না, বরং তারা গুনাহগারী হইয়া জাহান্নামের লাকড়ি হইয়া যাইব গা। ও শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য গো আপনি আরো নামাজটা কমায়া নিয়ে আসেন। আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমি মুসা কালিমুল্লাহর দরবার থেকে গো আমি আবার গেলাম আল্লাহর বাড়িতে। আমার বন্ধুর দরবারে, এলাহির দরবারে যাইয়া বলি, ও বন্ধু গো, এবার এলাহি আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আরো কিছু নামাজ কমায়া দেন, আরো নামাজটা একটু তাকরীর করে কমায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, নেন গো বন্ধু, আমি আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। এইবার আল্লাহর নবী আবার 45 ওয়াক্ত নামাজ লইয়া মুসা কালিমুল্লাহর দরবারে যখন আসলেন গো, মুসা কালিমুল্লাহ আবার ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী রহমাতুল আলামিন, এই 45 ওয়াক্তের নামাজ আপনার উম্মতরা পালন করতে পারবে না, আরো কমায়া নিয়ে আসেন। কিতাব প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে, হাদিস প্রমাণ করে 9 বার মুসা কালিমুল্লাহর দরবার থেকে আমার নবী আসা যাওয়া করলেন আল্লাহর দরবারে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া। এবার 5 ওয়াক্তের নামাজ লইয়া আমার নবী আসলেন দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার।
ষষ্ঠ আসমানে আবার যখন দেখা হইয়া গেল মুসা কালিমুল্লাহর সঙ্গে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহর নবী এবার কয়েক তো নামাজ লইয়াইছেন, কয় 5 ওয়াক্তের নামাজ লইয়াইছি। আমার মুসা কালিমুল্লাহর ডাক দিয়ে নবী বলে, ও মুসা নবী গো, আল্লাহু আকবার, ও মুসা নবী, আপনি মনে করছেন আমার উম্মতের সওয়াব বুঝি কমায়ে গেছে? না না না, আমার উম্মতের ডিউটি কমছে, আমার উম্মতের কাজ কমছে, মেহনত কমছে, কিন্তু আমার উম্মতের সওয়াব আল্লাহ কমায় না। সুবহানাল্লাহ। আমার উম্মত দৈনিক যদি কোনো উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ে গো, আমার উম্মতের 5 ওয়াক্তের নামাজের ভিতরে আমার আল্লাহ 45 ওয়াক্তের নামাজের ফজিলত ঢুকায়া দিছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবা যারা বন্ধুরা আমার, এই নামাজ সাধারণ কোনো নামাজ না, এটা আল্লাহর এমন একটা হুকুম রে বাবা। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে কোন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হবে মুমিনের জন্য মেরাজ। মেরাজ মেরাজ বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখো, এর উম্মত আমি আল্লাহর সঙ্গে একবার মেরাজ করেছি, আর তোমরা আমার উম্মত হইয়া দৈনিক তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়লে 5 বার মেরাজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন যখন আসলেন 5 ওয়াক্তের নামাজ নিয়ে, মুসা নবীকে আমার আল্লাহ ডাক দেখো, ও মুসা নবী, আপনি মনে করছেন আমার উম্মতের সওয়াব বুঝি কমে গেছে? না না, আমার উম্মতরা যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজের আমল করতে পারে গো, তারা 45 ওয়াক্তের নামাজের সওয়াব, পুরা 50 ওয়াক্তের সওয়াব এই 5 ওয়াক্তের নামাজের ভিতরে আল্লাহ দিয়েছে। আমার উম্মতের ডিউটি কমছে, মেহনত কমছে, কিন্তু সওয়াবের বেলায় কমে না। সুবহানাল্লাহ।